আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধা ভাই ও বোনেরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এবং ভর্তি যোগ্যতা নিয়ে। তোমাদের গুচ্ছ রেজাল্ট পরবর্তী তোমাদের সকলের চিন্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের ন্যূনতম কত জিপিএ থাকলে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এবং তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে কোন সাবজেক্টটি পাবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার মেধা তালিকার প্রথম দিকে আছো, তোমাদের সবারই একটি স্বপ্ন আছে, তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়বে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমাদের ন্যূনতম কত জিপিএ লাগবে এবং কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন সংখ্যা রয়েছে চলো দেখে নিই। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি শর্তাবলী নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলো বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী 2020 ও 21 সালের এসএসসি বা সমমান এবং 2022 বা 23 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে। ইউনিট সি অর্থাৎ বাণিজ্য শাখার ক্ষেত্রে এইচএসসি বা সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ 7 থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 3-এর নিচে নয়। ইউনিট সি অর্থাৎ বাণিজ্য শাখায় উভয় পরীক্ষায় তোমাদের ন্যূনতম জিপিএ 7 থাকতে হবে এবং আলাদাভাবে সর্বনিম্ন 3 থাকতে হবে। 3 পয়েন্ট না থাকলে তোমরা ইউনিট সিতে আবেদন করতে পারবে না। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। চলো এখন দেখে নেওয়া যাক তোমাদের কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন সংখ্যা রয়েছে এবং আসন সংখ্যার বিপরীতে তোমাদের কি কি শর্তাবলী দিয়ে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউনিট সি অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ। নাম্বার 1, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। মোট আসন সংখ্যা রয়েছে 160টি। বাণিজ্য শাখার জন্য বরাদ্দ রয়েছে 140টি এবং বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ রয়েছে 20টি। এই বিষয়টি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে আগত পরীক্ষার্থীদের গণিত অথবা পরিসংখ্যানে ন্যূনতম বি থাকতে হবে। নাম্বার 2, ম্যানেজমেন্ট স্টাডিজ। এই ডিপার্টমেন্টেও 160টি আসন সংখ্যা রয়েছে। এর মধ্যে বাণিজ্য শাখার জন্য বরাদ্দ রয়েছে 140টি এবং বাকি 20টি বরাদ্দ রয়েছে বিজ্ঞান শাখার জন্য। এবং এই সাবজেক্টটিও পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে আগত পরীক্ষার্থীদের জন্য গণিত ও পরিসংখ্যানে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। নাম্বার 3, মার্কেটিং ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা রয়েছে 100টি। এর মধ্যে 90টি হচ্ছে বাণিজ্য শাখার জন্য বরাদ্দ এবং বাকি 10টি বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ। এই সাবজেক্টটিও পেতে হলে তোমাকে গণিত অথবা পরিসংখ্যানে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। নাম্বার 4, ফিনান্স ডিপার্টমেন্টে 61টি আসনের মধ্যে 90টি আসন বাণিজ্য শাখার জন্য বরাদ্দ রয়েছে এবং বাকি 10টি আসন বরাদ্দ রয়েছে বিজ্ঞান শাখার জন্য। এই সাবজেক্টটি পেতে হলেও তোমাকে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় গণিত অথবা পরিসংখ্যানে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ইউনিট সি অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদের কোন সাবজেক্টে কতগুলো আসন সংখ্যা রয়েছে এবং সেই আসন সংখ্যাগুলোর বিপরীতে কি কি শর্ত দিয়ে দিয়েছে। অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।